হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা। আমি এই মুহূর্তে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে এভিপি এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার প্রায় 8 বছরের বেশি এক্সপিরিয়েন্স ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। এখন আমি যাচ্ছি হচ্ছে ডাবলিন সিটি ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্স করতে ফাইন্যান্সে। আমার জার্নিটা প্রায় 2.5 বছর আগে। 2023-এ যখন আমি ঠিক করেছিলাম আমি বাইরে পড়াশোনা করার জন্য কি কি অপশনস আমার হতে পারে সেটা এক্সপ্লোর করব, তখন আই স্টার্টেড উইথ অন্য সাবজেক্ট এবং অন্য ইউনিভার্সিটি, অন্য কান্ট্রি অ্যাকচুয়ালি। তো আমি প্রথমে ক্যানাডাতে বিভিন্ন অপশন সার্চ করার পরে আমার মনে হয়েছিল যে আমি ডেটা অ্যানালিটিক্সে মাস্টার্স করব। আমার অফার লেটার ছিল, আমি যখন প্রসেস করেছি আনফর্চুনেটলি আমার ক্যানাডার ভিসাটা রিজেক্ট হয় 2023 সালে। ঠিক তার পরপর আমার মনে হয় যে আমি অন্য কান্ট্রি ইকুইভ্যালেন্ট কি হতে পারে ক্যানাডার সেটা যদি একটু দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি তখন আয়ারল্যান্ড, আমার অন্য এক কলিগের কাছ থেকে রেকমেন্ডেশন পেয়েছিলাম আয়ারল্যান্ডে দেখতে পারি। তো সেই হিসেবে আয়ারল্যান্ডে খুঁজতে শুরু করা, এবং আয়ারল্যান্ডে তারপর আমি ডিবিএসে ডেটা অ্যানালিটিক্সে মাস্টার্স করতে যাবো এটা ঠিক করি। সেখানেও আমার ভিসাটা রিজেক্ট হয় 2024 জানুয়ারিতে, এবং আমি যখন আবার অ্যাপিল করি সেটাও আমার রিজেক্ট হয়। তো মোটামুটি 3টা রিজেকশনের পরে আমার যে কলিগ যার রেকমেন্ডেশনে আমি অ্যাকচুয়ালি আয়ারল্যান্ড এক্সপ্লোর করার কথা ভাবছিলাম, সে আমাকে তখন বলল যে ইপসিতা, তুমি তোমার এজেন্সিটা চেঞ্জ করতে পারো, তুমি অন্য একটা এজেন্সি আছে যারা আমার জানা মতে এই মুহূর্তে খুব ভালো কাজ করছে, তুমি তাদের সাথে একটু কথা বলে দেখতে পারো। সেইখান থেকে আমার ফাইন্যান্সের সাথে আসলে জার্নিটা শুরু। আমি একদিন অফিসের মাঝখানে হঠাৎ করে ছোট্ট একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন ফাইন্যান্সারে আসি, তখন বলেন তো ওদের অফিসটা ঠিক কোথায় ছিল আমার মনে পড়ছে না, 2024-এর মাঝামাঝি কোনো একটা সময়। তখন আমার প্রফেশনাল এবং পার্সোনাল অনেক ঝামেলার মধ্যে আমি মানে ফাইন্যান্সারকে পাওয়াটা খুব সম্ভবত আমার জন্য একটা ব্লেসিং ছিল আমার লাইফে। তো যখন আমি আসি ফাইন্যান্সারে, আমার মনে আছে মেরাফ ভাইয়ের সাথে লম্বা একটা ডিসকাশন, প্রায় ছোট্ট মনে হয় 10 মিনিটের অ্যাপয়েন্টমেন্ট, ইট লাস্টেড ফর অ্যাবাউট 1 আওয়ার। ভাইয়া খুব সুন্দর করে আমার পুরো প্রোফাইল এবং পুরো ফাইল চেক করলেন। তারপর আমাকে রেকমেন্ড করলেন আসলে যে আমার সাবজেক্টটা প্রবাবলি চেঞ্জ করা দরকার, কারণ আমার আগের রিজেকশনের একটা রিজন ছিল যে ভিসা অফিসার কনভিন্সড ছিলেন না যে আমার ব্যাকগ্রাউন্ড, আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে আমার সাবজেক্টটা হয়তো ম্যাচ করছে না। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সার আমাকে অ্যাকচুয়ালি সাজেস্ট করলো যে আমার সাবজেক্টটা যদি আমি অন্য কোনোটা নেই যেটা রেলেভেন্ট হবে আমার প্রফেশনের সাথে এবং আমার পাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে, তাহলে প্রবাবলি এটা আমাকে হেল্প করবে ভিসা সিকিউর করতে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে ফাইন্যান্সেরই রেকমেন্ডেশনে আমি ডিসিউতে ফাইন্যান্সে মাস্টার্স করার জন্য ডিসিশন নিই। তারপর আমার এরপরে খুব সম্ভবত 2025-এর জানুয়ারি সেশনেও আমি একবার অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে খুব তাড়াহুড়ার মধ্যে, ওই সময় আসলে দেশের অবস্থা এমন ছিল যে আমার পুলিশ ক্লিয়ারেন্স পেতে সময় লাগছিল, আমার পুলিশ ক্লিয়ারেন্সটা এক্সপায়ার করে গিয়েছিল আগেরটা। তো সেটাতে বেশ লম্বা একটা সময় লাগার কারণে আমার যথেষ্ট পরিমাণ সময় ছিল না ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। যে কারণে পরে আমি যখন ভিসা অ্যাপ্লাই করি তার 1 মাস 1.5 মাসের মধ্যে আমার ভিসাটা উইথড্র করে এমবাসি নিজ থেকে। তো সেইবার কোনো ডিসিশন আসেনি, রিজেক্টও হয়নি, অ্যাপ্রুভও হয়নি, কিন্তু এটা উইথড্র হয়ে যায়। তারপর আমি যখন খুব ডিসহার্টেন ছিলাম, আরিফ ভাই নিজে আমাকে কল করে বেশ লম্বা একটা সময় ধরে উনি আমার সাথে কথা বললেন যে আমার পরের অপশনস কি হতে পারে। তারপর মেরাফ ভাই, আরিফ ভাই এবং আমি 3 জন কথা বলে আমি মনে হলো যে না, আমি আবারও আরেকবার অন্য কিছু চেষ্টা করার আগে বা এক্সপ্লোর করার আগে আমার মনে হয় যে আমি আরেকবার আয়ারল্যান্ডের ভিসাটা হয় কি না আমার সেটা আমি চেক করতে চাই। তো সেখান থেকে পরে আবার আমার তখন আমার আইএলটিএসটা এক্সপায়ার করে যায়, আমার পুলিশ ক্লিয়ারেন্স আবার এক্সপায়ার করে যায়। এই সব কিছু খুব তাড়াহুড়া করে প্রসেস করতে যেও আমি মনে করছিলাম না যে হয়তো এই সেমিস্টারে আমি ধরতে পারবো, কিন্তু ফরচুনেটলি সব কিছু মোটামুটি আমাদের প্ল্যান করা টাইমলাইনের মধ্যেই হয়ে যায়। তো তারপর এপ্রিলের মধ্যে সব কিছু করার পরে আমার যদি ঠিকঠাক মতো মনে থাকে মের মাঝামাঝি আমি অ্যাপ্লাই করেছি এবং জুনের মাঝামাঝি 1 মাসের মধ্যে আমার ডিসিশনটা আসে এবং এবার এটা পজিটিভ ডিসিশন আসে। আমার একটা ফোন ইন্টারভিউ হয়, আমাকে এমএস থেকে একটা কল করা হয়, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো একটা ইন্টারভিউ হয়।
শুক্রবার দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আসলে কি যে বলেছিলাম আমার ঠিক মনেও নাই, বাট তারপরও যেহেতু আমার আগের একটা এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি যখন জানুয়ারি সেশনে অ্যাপ্লাই করেছিলাম ভিসার জন্য, তখন ফাইন্যান্সার থেকে আমাকে একটা মক ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল, উইচ অ্যাকচুয়ালি হেল্প। তো আমার ওইটার এক্সপিরিয়েন্সটা কাজে লাগে, এবং আমি যখন ইন্টারভিউ দিই তার পরের দিনই আমার ডিসিশন আসে, এবং দ্যাট ওয়াজ আ পজিটিভ ডিসিশন। এই পুরো জার্নিটাতে সবচাইতে জরুরি ব্যাপারটা আমার মনে হয় ছিল হচ্ছে আগের বারে যেটা ভুল, সেটা হচ্ছে আমার ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী, মানে অনেক এজেন্সি যেটা করে যে একটা চেকলিস্ট ধরিয়ে দেয় অ্যাপ্লিকেন্টকে, এবং সেই চেকলিস্ট অনুযায়ী সব ডকুমেন্ট প্রপার আসলো কিনা, কিংবা কোনটা আসলে বা কোনটা পেলে ভিসা ডিসিশনটা ঠিকঠাক মতো আসবে, এটা বোঝার এক্সপিরিয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এজেন্সির থাকে, অ্যাপ্লিকেন্টের থাকে না। তো সেই জায়গা থেকে আমার ওই এক্সপিরিয়েন্সটা ছিল না, যে কারণে আমার আগের বারের ভিসা যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন একটা ডকুমেন্ট রিলেটেড সমস্যার কারণে আমার ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তো সেটা আগে এজেন্সি কখনো আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু আমি যখন পরে ফাইন্যান্সারের সাথে কাজ করেছি, ফাইন্যান্সার দুইবারই, যেবার আমার জানুয়ারি ইনটেকের জন্য এক্সকিউজ মি, এবং এইবার সেপ্টেম্বর ইনটেকের জন্য, মোটামুটি আমরা শুধু ফাইল সাবমিশনের আগে মনে হয় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ফাইল গুছিয়েছি। তো ফাইল গুছানোটাও যে একটা প্রসেস, এটা আসলে এজেন্সির সাথে কাজ না করলে আমার মনে হয় না কেউ জানবে, কিংবা এটা যে কত ক্রুশাল একটা ফ্যাক্টর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এটা আসলে হয়তো অনেকেই জানবেনই না। আমি হাইলি রেকমেন্ড করবো ফাইন্যান্সারকে, নট বিকজ অফ এই প্রসেসে ওরা হেল্প করেছে, বাট অলসো আমার সাবজেক্ট চুজ করা থেকে কোন জায়গাটাতে আমার ফোকাস করা উচিত সেটা ওরাই আইডেন্টিফাই করেছে, এবং ওরা সাজেস্ট করেছে, ওদের রেকমেন্ডেশন ছিল প্রপার, এবং সেই অনুযায়ী ওরা শুধু আমি না, ওরাও যথেষ্ট কাজ করেছে এটার পেছনে। সব জায়গা থেকে ওদের যে হেল্পটা এবং ওদের যে কাজে হেল্প করার যে আগ্রহটা, এই আগ্রহটা খুব বেশি জরুরি আমার মনে হয়। এটা বাকি এজেন্সিরা হয়তো ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট থেকে চিন্তা করে যে হ্যাঁ আমি তো এই কাজটা করে দিলে আমি হয়তো একটা ফাইন্যান্সিয়ালি আমি বেনিফিটেড হব। ফাইন্যান্সের ওই জায়গাটাতে সম্ভবত ওইটার চাইতেও বেশি যেটা ওরা কাজ করে, ওদের মোটিভেট করে মনে হয় নিজেদেরকে, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট সে সাকসেসফুলি যদি ভিসাটা সিকিউর করতে পারে, তাহলে ওই সাকসেসের একটা পার্ট ফাইন্যান্সার হচ্ছে। এইটা থাকাতে একটা এজেন্সিতে খুব জরুরি আমার মনে হয়, এবং ওদের প্রতিটা ফাইল চেক করা বা প্রতিটা প্রোফাইল চেক করে তারপরে কার আসলে কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন সাবজেক্টটা চুজ করতে হবে, স্পন্সর কাকে দেখাতে হবে, এবং স্পন্সরের ফাইন্যান্সিয়াল রেকর্ডটা কেমন থাকতে হবে বা সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে একটা ফাইলে, এই সব কিছু খুবই পার্সোনালাইজ ওয়েতে ফাইন্যান্সার হচ্ছে প্রতিটা স্টুডেন্টকে আমার মনে হয় হেল্প করে। তো এই সব জায়গাগুলো থেকে ফাইন্যান্সার খুবই ভালো একটা এজেন্সি। থ্যাংক ইউ ভেরি মাচ।